আগের অধ্যায়ে আমরা আহ, লব্ধি ভেক্টর সম্বন্ধে জেনেছিলাম। এই অধ্যায়ে আমরা ভেক্টর বিভাজন সম্বন্ধে জানব। তো প্রথমে আমরা জানবো যে ভেক্টর বিভাজন কি। তো ভেক্টর বিভাজন হলো লব্ধি ভেক্টরের বিপরীত পদ্ধতি। লব্ধি ভেক্টরের ক্ষেত্রে আমরা আহ, দুই বা ততোধিক ভেক্টরকে সংযোজন করে একটা ভেক্টরে প্রকাশ করেছিলাম। ভেক্টর বিভাজনের উল্টো, এখানে কোনো একটি ভেক্টর থেকে দুই বা ততোধিক আরো ভেক্টর রূপান্তরিত করা হবে। এই পদ্ধতি হলো ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের পদ্ধতি, ভেক্টর বিভাজন কোন কোন পদ্ধতিতে করা যায়? ভেক্টর বিভাজনকে আহ, দুটো পদ্ধতিতে মূলত করা যায়। একটা হচ্ছে লম্ব উপাংশের বিভাজন, যেখানে উপাংশগুলো আহ, একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তো সেক্ষেত্রে আমরা লম্ব উপাংশ বিভাজন ব্যবহার করে থাকি। আর কোনো নির্দিষ্ট কোনো ডাইরেকশন দিক দেওয়া থাকলে, যেখানে উপাংশগুলির মধ্যে কোনো যে কোনো কোণ হতে পারে, তো সেই পদ্ধতিটাও আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো লম্ব উপাংশে কিভাবে বিভাজন করা যায়। তো লম্ব উপাংশের প্রথমে আমরা জ্যামিতিক পদ্ধতি দেখব। জ্যামিতিক পদ্ধতির সাহায্যে কিভাবে লম্ব উপাংশে আমরা বিভক্ত করতে পারি একটা ভেক্টরকে। তো মনে করি পি একটা ভেক্টর, ওর দিক দেওয়া আছে। তো একে আমরা এর দুটো উপাংশে বিভক্ত করব, যেই দুটো উপাংশগুলো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ভেক্টরটা যেভাবে দেওয়া আছে সেইভাবে আমাকে আঁকতে হবে। তো এখানে হচ্ছে ভেক্টরের টা আমি এঁকেছি, যার প্রাথমিক বিন্দু হলো ও এবং শেষ বিন্দু হলো সি। এরপর ও বিন্দু থেকে একটা রেখা অঙ্কন করতে হবে, যেটা অনুভূমিক থাকবে। আরেকটা উলম্ব রেখা অঙ্কন করতে হবে। এরপর সি বিন্দু থেকে পরপর ওই রেখাগুলির উপর আহ, একইভাবে একটি উলম্ব লাইন আর একটি অনুভূমিক লাইন রেখা যদি আঁকতে পারি, তো সেগুলো যে অনুভূমিক লাইনটির সঙ্গে এ বিন্দুতে ছেদ করবে। তো এখানে ও এ হলো এই ভেক্টরটির একটি উপাংশ। সেম একইভাবে যদি সি বিন্দু থেকে আমরা অনুভূমিকভাবে একটা লাইন রেখা আঁকতে পারি, যেটা ও এর সমান্তরাল, এইভাবে। তো এটা যে বিন্দুতে ছেদ করবে সেই দৈর্ঘ্যটা, এখানে বি বিন্দুতে ছেদ করছে, তো এখানে ওবি হলো এই ভেক্টরের আরেকটি উপাংশ। তো এখানে ও এ আর ও বি যদি আমরা মেজারমেন্ট করি, তো এই পরিমাপ করার পর যে মান পাবো সেই মানটাই হবে ওই ভেক্টরগুলির ওই উপাংশগুলির মান। এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে উপাংশগুলি বের করব। তো এখানে উদাহরণটি যে আহ, প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো একটা 6 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি দক্ষিণ দিক থেকে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে। গাড়িটির গতিবেগের দক্ষিণ দিক এবং পূর্ব দিকের উপাংশ বের করতে হবে। তো প্রথমে আমরা কোশ্চেনটা ছবির আকারে প্রকাশ করব। তো এখানে আমি যে কারণ তো নিচের দিকটাকে আমি দক্ষিণ দিক প্রকাশ করেছি, আর ডান দিক বরাবর এটা হলো পূর্ব দিক। তো গাড়িটি 6 মিটার পার সেকেন্ড দক্ষিণের সঙ্গে যে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তো আমাকে এই দক্ষিণ দিকের সঙ্গে এই গাড়িটির গতিবেগের উপাংশ বের করতে হবে, আর পূর্ব দিকের সঙ্গে একটি উপাংশ বের করতে হবে।
তো কিভাবে করব সেটা আমরা দেখব। তো প্রথমে আমাকে ভেক্টরটা আঁকতে হবে। তো মনে করি, তো তো এটা হলো দক্ষিণ দিক, এটা হলো পূর্ব দিক, ইস্ট, এটা হলো উত্তর দিক, নর্থ, এটা হলো ওয়েস্ট। তো আমার ভেক্টরটা দেওয়া আছে আহ, দক্ষিণ দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ। তো প্রথমে আমাকে ভেক্টরটা আঁকতে হবে। তো ও ভেক্টর একটা প্রথমে আমি রেখা আঁকলাম, যেটা দক্ষিণের সঙ্গে 30 ডিগ্রি কোণে। এরপর একইভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে আগে যেভাবে স্কেল নিয়ে করেছিলাম, সেম একইভাবে এখানে আমরা করব। তো এখানে আমি স্কেল নিলাম 1 মিটার পার সেকেন্ড = 1 সেন্টিমিটার। তো আমার 6 মিটার পার সেকেন্ড গতি, তো এখানে হবে আমার দৈর্ঘ্যটা হবে ভেক্টরটা 6 সেন্টিমিটার। তো পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে আমরা 6 মিটার দৈর্ঘ্যেরটা বের করলাম। এরপর এই যে পয়েন্ট পেলাম, এখান থেকে ই অক্ষের সমান্তরাল এটা আমি নাম দিলাম, এটা হলো ও, এটা হলো এ। এবার এ বিন্দু থেকে অক্ষের সমান্তরাল একটা লাইন আঁকতে হবে, যেটা দক্ষিণ বরাবর যে অক্ষটা আছে তাকে ছেদ করবে। এটা হলো, মনে করি আমি বি বিন্দুতে ছেদ করেছি। সেম একইভাবে এ বিন্দু থেকে আহ, দক্ষিণ অক্ষ বরাবর সমান্তরাল একটা রেখা আঁকতে হবে, যেটা অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। মনে করি এটা সি বিন্দুতে ছেদ করেছি। তো এখানে এবার ও বি স্কেলের সাহায্যে দৈর্ঘ্য যত সেন্টিমিটার পাবো, তাকে আমরা মিটার পার সেকেন্ডে স্কেলে কনভার্ট করতে হবে। আর ও সি পরিমাপ করে যত সেন্টিমিটার পাবো তাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো তো এটাই হলো আমাদের আহ, দক্ষিণ অক্ষ বরাবর উপাংশ। আর এটা ওবি হলো দক্ষিণ অক্ষ বরাবর উপাংশ, আর ওসি হলো পূর্ব অক্ষ বরাবর উপাংশ। তো এইভাবে আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে উপাংশ বের করতে পারি। এরপর আমরা উত্তরটা দেখে নেব, কি উত্তর আসবে। তো উত্তরটা আসবে আহ, পূর্ব অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেটা হবে 3 মিটার পার সেকেন্ড। আর দক্ষিণ অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেটা হবে 5.196 মিটার পার সেকেন্ড। এরপর গাণিতিক পদ্ধতির সাহায্যে কিভাবে লম্ব উপাংশ বের করব সেগুলো আমরা দেখব। তো মনে করে একই পি ভেক্টর নিয়েছি। এরপর পি একটা অনুভূমিক অক্ষ বরাবর একটা ভেক্টর অঙ্কন করছি, যেটাকে আমি পি এক্স নাম দিয়েছি। আর উলম্ব অক্ষ বরাবর একটা উপাংশ অঙ্ক, সেটা পি ওয়াই নাম দিয়েছি। তো মনে করি আহ, অনুভূমিক যে উপাংশটা সেটা ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছি। তো এখানে আমি ও এ সি ত্রিভুজ ও এ সি থেকে আমরা বলতে পারি, ত্রিভুজ ও এ সি থেকে বলতে পারি যে ও এ
পিএক্স, পিএক্স মানে ওএ, ওএ ইকাল টু হবে পি কস আলফা, ওসি আলফা। তো ওসি মানে এখানে পি, তো পি কস আলফা। আর পি ওয়াই মানে ওবি, ওবি ইকাল টু এসি, তো এখানে হবে পি সাইন আলফা। তো এরপর আমরা উদাহরণের সাহায্যে দেখবো এটা কি হয়। ওই একই উদাহরণকে আমরা গাণিতিক আকারে বের করব। তো এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে ওয়ে ইকাল টু হবে ওপি কস 30 ডিগ্রি, মানে 6 cos 30 ডিগ্রি। তো অ্যান্সার 5.196 সেন্টিমিটার। আর ওবি ইকাল টু হবে ওপি সাইন 30 ডিগ্রি, মানে 6 sin 3 মিটার পার সেকেন্ড। এরপর আমরা জানবো লম্ব উপাংশ ছাড়া। লম্ব উপাংশ ছাড়া মানে যে কোনো দিকে যদি কোনো দিয়ে থাকে তো সেটা আমরা জানবো। প্রথমে আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে কিভাবে বের করবো সেটা আমরা জানবো। তো এক্ষেত্রে মনে করি পি একটা ভেক্টর, তো এর আলফা কোণে একটা উপাংশ বের করতে হবে, একটা বিটা কোণে উপাংশ বের করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, সি বিন্দু থেকে সি বিন্দু থেকে বিটা কোণে যে ভেক্টরটা আছে ওর সমান্তরাল একটা রেখা দৈর্ঘ্য আঁকতে হবে, যেটা আলফা কোণে ভেক্টরটার সঙ্গে যে বিন্দুতে ছেদ করবে। মনে করি এ আর বি বিন্দু ছেদ করলো, তো আহ, ছেদ করার পর যে দৈর্ঘ্যটা হবে মানে ও এর দৈর্ঘ্য আর ও বি দৈর্ঘ্য পরিমাপ করলে আমরা ওই ভেক্টর দুটির মান পাবো। তো উদাহরণের সাহায্যে আমরা দেখব ওটা কিভাবে আমরা করব। তো এখানে বলে দেওয়া আছে যে 6 মিটার পার বেগে গাড়ি যা দক্ষিণ দিকের সঙ্গে থেকে 30 ডিগ্রি পূর্ব দিকে যাচ্ছে, গাড়িটির গতিবেগের দক্ষিণ দিকের সহিত 10 ডিগ্রি কোণ এবং পূর্ব দিকের সহিত 20 ডিগ্রি কোণের উপাংশ বের করতে হবে। তো প্রথমে আমরা চিত্র সাহায্যে প্রশ্নটা সলভ করে দেখবো। তো এখানে আমাদের বলে দেওয়া আছে, উম, প্রথমে আমরা অক্ষগুলো আঁকে নেবো। এটা হলো সাউথ, এটা হলো নর্থ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। তো গাড়িটা দক্ষিণ অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, মনে করি এটা দক্ষিণ অক্ষে 30 ডিগ্রি কোণে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে ভেক্টরের যে দুটো অক্ষ বলে দিয়ে আছে। তো প্রথম যে উপাংশটা বের করতে বলেছে, যেটা দক্ষিণ অক্ষের সঙ্গে 10 ডিগ্রি কোণ করছে। আরেকটা যে উপাংশ বের করতে হবে, যেটা আহ পূর্ব দিকের সঙ্গে 20 ডিগ্রি কোণ আছে। এরপর আহ, তো আমাদের এই দিক বরাবর আমাদের দুটো উপাংশ বের করতে হবে। তো আমরা প্রথমে তো এর জন্য আমাকে কি করতে হবে, মনে করি এটা দক্ষিণ অক্ষ, এটা হলো পূর্ব অক্ষ। এটা হলো ভেক্টর যেটা এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। তো যে কোনো একটা প্রথমে লাইন, মনে করি এটা সেন্টার ও, এটা P। এরপর ও বিন্দু থেকে যে কোনো একটা আগে রেখা দৈর্ঘ্য আঁকতে হবে, যেটা দক্ষিণ অক্ষের সঙ্গে 10 ডিগ্রি কোণ করেছে। আর ও বিন্দু থেকে আর একটা রেখা আঁকতে হবে যেটা পূর্ব অক্ষের সঙ্গে 20 ডিগ্রি কোণ করেছে।
এরপর এই রেখার সমান্তরালে পি বিন্দু থেকে একটা রেখা ড্র করতে হবে, যেটা আহ, এই যে রেখার সঙ্গে 10 ডিগ্রি কোণের যে রেখা তার সঙ্গে একটা বিন্দুতে ছেদ করবে। মনে করি এটা এ বিন্দুতে ছেদ করেছে। সেম একইভাবে পি বিন্দু থেকে এই 10 ডিগ্রি কোণের রেখার সমান্তরালে আরেকটা রেখা ড্র করতে হবে, যেটা 20 ডিগ্রি যে রেখা আছে তার সঙ্গে বি বিন্দুতে ছেদ করবে। তো এখানে ও এ আর ও বি হলো এই পি ভেক্টরের 10 ডিগ্রি এবং 20 ডিগ্রি কোণের দুটি উপাংশ। এখানে ও এ এবং ও বি যদি মেজারমেন্ট করি, পরিমাপ করি, তাহলে আমরা যে মান পাবো সেগুলোই হবে ওই ভেক্টরের দুটি উপাংশের মান। তো আমরা উত্তরটা দেখে নেব, কি উত্তর আসবে। তো উত্তরটা আমাদের আসবে, এই উত্তর আসবে যেটা দক্ষিণ অক্ষের সঙ্গে যে 10 ডিগ্রি কোণে যে উপাংশটা হবে তার উত্তর হবে 4.453 মিটার পার সেকেন্ড। আর পূর্ব অক্ষের সঙ্গে যে ভেক্টরটা উপাংশটা হবে সেটা হবে 2.369 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা লম্ব অংশের গাণিতিক পদ্ধতিটা দেখব। তো গাণিতিক পদ্ধতির ক্ষেত্রে এখানে সেম একই হবে, যেটা যে দুটো ভেক্টর উপাংশ বের করতে হবে, একটা আলফা কোণের উপাংশ বের করতে হবে, একটা বিটা কোণের উপাংশ বের করতে হবে। তো এখানে আমি ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি থেকে কোণ ও সি এ, কোণ ও এ সি হলো বিটা কোণ, কারণ এই কোণটা বিটা কোণ। তো এই এই কোণটা বিটা কোণ হবে, কারণ এরা পরস্পরের সঙ্গে একান্তর কোণ। তো ও এ সি ত্রিভুজের ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি যে ও এ ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু হবে ও সি ডিভাইড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আর এ সি ডিভাইড বাই সাইন আলফা। তো এখানে ও এ হলো আমার পি ওয়ান ভেক্টর, তো পি ওয়ান ডিভাইড বাই সাইন বিটা। ও সি হলো পি ভেক্টর, তো পি ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এ সি হলো পি টু ভেক্টর, পি টু ডিভাইড বাই সাইন আলফা। তো একে আমরা যদি সরল করি, তো আমরা এখান থেকে পি ওয়ান ইকাল টু পি ইন্টু সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আর পি টু ইকাল টু পি ইন্টু সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা বের করতে হবে। তো এই দুটো আহ, সমীকরণ থেকে আমরা দুটো ভেক্টরের মান বের করতে পারবো। তো উদাহরণের সাহায্যে আমরা তা প্রকাশ করি। তো এই একই উদাহরণকে আমরা গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করব। তো যেহেতু এই কোণটা 10 ডিগ্রি, তাহলে এই কোণটা মানে আলফা, এই 20 ডিগ্রি কোণটাকে আমরা আলফা ধরছি, তো আলফা ইকাল 20 ডিগ্রি হবে। এই কোণটা 20 ডিগ্রি, তো আহ, এই কোণটা হবে 40 ডিগ্রি। তো এরপর যদি আমরা ওই আগে সমীকরণে যদি বসিয়ে পাই, তাহলে আমরা দুটো ভেক্টরের মান পেয়ে যাব। তো পি ওয়ান ইকাল টু সি 6, যেহেতু পি ইকাল টু 6 সাইন 40 ডিগ্রি ডিভাইড বাই সাইন 60, এর মান পাবো 4.453 মিটার পার সেকেন্ড। পি টু ইকাল টু 6 ইন্টু সাইন 20 বাই সাইন 60, 2.369 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা উপাংশ বের করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করলাম।